একজন নর্মাল গ্রাফিক ডিজাইনারের স্যালারি যেখানে হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে, ঠিক সে গ্রাফিক ডিজাইন শেখার পরে যখন আমাদের এই কোর্সটা করবে ভিজুয়ালাইজেশন, তখন তার মাত্র 10টা ক্লাস করবে, তখন তার স্যালারি হয়ে যাবে কত, 35 থেকে 50,000 টাকা। স্যার আমাদের স্টুডেন্টরা কিন্তু প্রতি মাসে $500-600 ইনকাম করতেছে, অলরেডি আমাদের স্টুডেন্টরা করতেছে, আপনার স্টুডেন্ট রানিং স্টুডেন্ট করতেছে, এটা স্বপ্ন স্যার, বাস্তব। $600 ইনকাম করছে স্যার আমাদের ব্যাচ ওয়ান স্টুডেন্ট, মানে তাও তো অনেক টাকা, 70,000 টাকা কাছে, 120 করে যদি গুণ করি $600, মানে স্টুডেন্ট অবস্থা আমাদের রানিং কোর্স অবস্থায় এখন 2টা ক্লাস আছে স্যার। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে আমরা যে আইটি তে দক্ষ হয়ে যে কাজটা আমি এর আগেও লাইভে বলছিলাম, আইটি তে দক্ষ হয়ে যে নিজের ক্যারিয়ার করা যায় আর নিজের মধ্যে একটা বিজনেস দাঁড় করানো যায় আইটি তে, এবং ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা আর্ন করা যায়, সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আমার সাথে যুক্ত আছে আমাদের সজীব বিশ্বাস, মাস্টার ট্রেনার গ্রাফিক ডিজাইন এবং মোশন গ্রাফিক্স এর উপরে উনি মাস্টার ট্রেনার। তো যে বিষয়টা আমরা এখান থেকে আজকে শিখবো বা জানবো জিনিসটা, সেটা হচ্ছে যে আইটিতে আমরা তো আমাদের এই পেজগুলোতে যারা থাকে তারা বিসিএস সহ নানা ধরনের চাকরি পরীক্ষার প্রস্তুতি নেয়। তো চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা ঠিক আছে, নিতে থাকুক। যদি একটা ভালো চাকরি হয়ে যায় আলহামদুলিল্লাহ, বিশেষ হলে খুবই ভালো। যদি নন কারা চাকরি হয় সেটা ভালো, প্রাইমারি বা এনটিআরসি একটা চাকরি হয়ে যায় মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। বাট একই সাথে একটা নিজের একটা সেফ জোন করা, রাইট। আমার যেটা উদ্দেশ্য হচ্ছে যে চাকরির প্রস্তুতির পাশাপাশি একটা নিজের একটা সেফ জোন করা, এমন একটা স্কিল শিখে রাখা, খুব সহজে শেখা যায়। সেজন্য এখন তো টুকটুক করে আয় করতে থাকে, অল্প আয় করতে থাকে। বাই চান্স কোনো কারণে যদি সরকারি চাকরি না হয় বা ভালো চাকরি না হয়, তাহলে যেন এইখানে যেন তার ক্যারিয়ার নিয়ে বা টাকা পয়সা আর্ন করে যেন থাকতে না হয়, একটা বিকল্প পদ্ধতিতে সে যেন আর্ন করতে পারে। সেটার জন্য কিন্তু এই জিনিসটা আমাদের বিদ্যাবাড়ি আইটি নামে আলাদা পেজ করা, আলাদা ওয়েবসাইট করা, এই কাজগুলো কিন্তু আমরা আলাদা করেছি। যাক, আজকে আমরা এটা কি শিখবো, মানে কি জানবো? আমি বেসিক্যালি বলি, আপনি যদি খেয়াল করেন আমাদের প্রতিটা ঘরে এখন গ্রাফিক ডিজাইনার আছে। গ্রাফিক ডিজাইন তো কমন, যাকে জিজ্ঞাসা করি কি জানো, একটা কমন কথা হচ্ছে গ্রাফিক ডিজাইন জানি, কিন্তু কথা হচ্ছে গ্রাফিক ডিজাইন জানার পরে কেন তারা বেকার বসে আছে স্যার। আজকে লাইভটা হবে হচ্ছে তার সলিউশন। এখন আমরা সবাই কি বলি, কি করো গ্রাফিক ডিজাইনার, কিন্তু আজকে আমরা বলবো গ্রাফিক ডিজাইনাররা কেন চাকরি পাচ্ছে না, তাদের ভিতরে কোন ল্যাকিংসটা আছে, ঠিক আছে স্যার। সেই ল্যাকিংসটা আমরা দূর করে এমন একটা জিনিস শিখাবো, অ্যাকচুয়ালি এটা গ্রাফিক ডিজাইনিং, বাট গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স লেভেল, ঠিক আছে, কিন্তু স্বল্প সময়ে শেখা যাবে। এবং কি এটা শেখার পর আমি স্যার আপনাকে একদম 100% কথা দিচ্ছি, যারা আমাদের হচ্ছে এই পুরো কোর্সটি করবে তারা কেউ বেকার থাকবে না। আমি একটা জিনিস আগেই বলে নিই, জি স্যার, এটা হচ্ছে আমাদের যারা এই যে অডিয়েন্স যারা আছে, জি স্যার, তারা তো হচ্ছে যে চাকরি পরীক্ষার প্রস্তুতি নেয়, জি স্যার, তারা কি গ্রাফিক ডিজাইন শিখবে স্যার? ওদের কি শেখার দরকার আছে স্যার? আমি বলি এটা খুব খুব সহজেই শিখতে পারবে স্যার। অনেক কোর্স আছে না, যেমন ভিডিও এডিটিং শিখতে অনেক সময় দরকার হয় স্যার, কিন্তু গ্রাফিক ডিজাইন সে অল্প সময়ে দক্ষতা অর্জন করতে পারবে স্যার, এনার্জি দিতে হবে, জি স্যার। এবং সে কি করতে পারে, একটা কাজ করে পাশাপাশি এটা করতে পারবে স্যার, ঠিক আছে। সাপোজ ধরেন যে সে একটা জবও করে কিন্তু বাসায় এসে সে ফ্রিল্যান্সিং আকারে এটা কাজটা করতে পারে। ওটা তো খুব ভালো, এটা আমি দেখলাম আমাদের যে একজন সরকারি চাকরি করে, জি স্যার, তার পাশাপাশি সে আবার এটা ফ্রিল্যান্সিং করে, এটা আমাদের কোর্সটা করে সে অলরেডি শুরু করে দিয়েছে, ইনকাম করা শুরু করে দিয়েছে, এটা ভালো। আমরা এখান থেকে মূল কথা আসি যে এই যে গ্রাফিক ডিজাইন যেটা আপনি নাম দিয়েছেন, তো ভিজুয়ালাইজেশন, এখান থেকে সে আর্ন করতে পারবে, এটা আমার জানা দরকার। যে প্রথম কথা হচ্ছে যে এইটা শিখতে গেলে মানে কি কি সমস্যা হতে পারে, আর 2 নম্বর হচ্ছে যে এখান থেকে কি পরিমাণ, মানে এখানে চাকরির সুযোগটা কিরকম এখান থেকে, এবং চাকরি ধরেন করলো না, ফ্রিল্যান্সিং কাজটা করলো, সেখানে মার্কেট প্লেসটা কেমন, তার মানে সেখান থেকে কত টাকা আর্ন করা সম্ভব। স্যার আমি একটু পরের স্লাইডে যাই, এই কোশ্চেনের উত্তরগুলো পরের স্লাইডের মাধ্যমে দিব স্যার। এখন কথা হচ্ছে আপনি যদি খেয়াল করেন স্যার, গ্রাফিক ডিজাইনাররা বসে আছে, আপনি বলছেন এটা, আমি কিন্তু বলতেছি এটা অ্যাডভান্স কোর্স। এবং স্যার আমি আপনাকে বলতেছি যারা এই কোর্সটি ফুল করবে, আবার রিপিট করি স্যার, 100% তারা বেকার বসে থাকবে না, তারা কিছু না কিছু করবে। কোর্সটার নাম হচ্ছে স্যার, না ওটা তো আমি, কোর্সটার নাম হচ্ছে স্যার ভিজুয়ালাইজেশন। কোর্সটার নাম হচ্ছে গ্রাফিক ডিজাইনিং, কিন্তু এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন অ্যাডভান্স লেভেল স্যার। এটা কি করছেন? আচ্ছা স্যার এটা কিন্তু আমি স্যার এখন, আচ্ছা এটা আপনার এই স্যার এটা আমার স্যার, এটা করা হয়েছে স্যার এআই এর মাধ্যমে, আমরা এআই এর মাধ্যমে কাজটা করেছি স্যার, ঠিক আছে। এখন কি
এআই এর মাধ্যমে স্যার। এখন কথা হচ্ছে স্যার, আমাদের দেশ, আমাদের সমাজটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে স্যার। বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এআই মানুষের কর্মদক্ষতাকে কি রিপ্লেস করবে। হ্যাঁ, এখন সেটাই জি স্যার, এখন আমাদের কাজ হবে কি, আমরা এআই কে যত কন্ট্রোল করতে পারবো, আমরা নেক্সট বিশ্বটাকে তত বেশি নিজের হাতের মধ্যে রাখতে পারবো স্যার। এইটা কি এআই দিয়ে স্যার এইটা এআই দিয়ে করা। এখন গ্রাফিক ডিজাইনাররা যদি স্যার ছোট্ট একটু টুলস 5-10টা ক্লাসের মাধ্যমে শিখতে পারে স্যার, তারা কি করতে পারে, এআইটা কন্ট্রোল করতে পারে। তারা ওই যোগ্যতাটাকে স্যার নেক্সট লেভেলে নিয়ে যাবে। যখন গ্রাফিক ডিজাইনের কোনো জব নাই, সে যখন এআইটাকে সাথে যুক্ত করবে, তখন তার জবের অভাব হবে না স্যার। আচ্ছা আচ্ছা, মানে ওই গ্রাফিক ডিজাইন শিখবে, শিখে ওর সাথে এআই যুক্ত করে কাজ স্যার করবে। অলরেডি তো স্যার গ্রাফিক ডিজাইন জানে স্যার। যারা জানে বেসিক্যালি হচ্ছে স্যার, যারা জানে চাকরি পাচ্ছে না, তাদের জন্য এই কোর্সটা স্যার। আচ্ছা ঠিক আছে, না আমি তো ভালো একটা বুঝতেছি না বা ভালো জানি না, সেজন্য আমি ভালো করে বুঝাতে পারছি না। ওকে স্যার, তো আপনি যদি এটা বুঝান যে অ্যাকচুয়ালি এই যে এটা করলেন কেন? আচ্ছা, এটা করা হয়েছে, খেয়াল করেন স্যার, এটা কিন্তু আমার একটা ছবি। হ্যাঁ, আমার একটু আগে আপনি যে ছবিটা দেখছেন, এটা দরকার হলো কেন? আচ্ছা, এটা দরকার হচ্ছে, এটা শিখে কি করবে? এটা হচ্ছে স্যার গ্রাফিক ডিজাইন আমরা ভিজুয়ালাইজেশন বলতে কি বুঝি সেটা আগে বুঝতে হবে। ভিজুয়ালাইজেশনটা কি? ভিজুয়ালাইজেশন হচ্ছে স্যার আমার ভিতরে যা আছে, আমার ভিতরে চিন্তাটা, কল্পনায় নিয়ে স্যার আমার ইমাজিনেশনটা কি করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, এটা ছিল আমার ইমাজিনেশনে, যে আমরা কিন্তু সবাই স্বপ্ন দেখি যে আমি সুপারম্যান, ব্যাটম্যান স্বপ্ন দেখি। আমার সেই ইমাজিনেশনটা কি করছি, আমি বাস্তবে রূপ দিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক স্যার, এই দিয়ে করছেন, এই দিয়ে করা হয়েছে স্যার এটা। ওকে ফাইন। আর তারপরে কি করতে পারবেন আপনি? আচ্ছা, এখন হচ্ছে স্যার আমরা প্রত্যেক খেয়াল করেন স্যার, একটা সময় হায়ারিং পোস্ট কি ছিল স্যার, হায়ারিং পোস্ট মানে হায়ারিং গুলো, জবের হায়ারিং গুলো কি ছিল, হায়ারিং ফর গ্রাফিক ডিজাইনার স্যার। কিন্তু এখন স্যার দেখবেন যারা স্মার্ট কোম্পানি, যারা অনেক টাকা পে করে, তারা আর গ্রাফিক ডিজাইনারের জন্য হায়ারিং পোস্ট দেয় না। তারা কিসের জন্য হায়ারিং পোস্ট দেয়? তারা পোস্ট দেয় হচ্ছে ভিজুয়ালাইজারের জন্য। আচ্ছা, এই যে ভিজুয়ালাইজার, ঠিক আছে স্যার, এই যে ভিজুয়ালাইজার মানে একটা পিকচার কল্পনা করে যারা এটা বানাতে পারে, জি স্যার, তাদেরকে হায়ার করে এখন। জি স্যার, এখন আর গ্রাফিক ডিজাইন তো অনেক আছে, টুলস এর ক্ষমতা চলে গেছে, টুলস এখন সবাই পারে স্যার। কিন্তু এখন মানুষ, এখন টুলসটাকে কি করে কাজে লাগে, একটা মানে জিনিস তৈরি করা যায়, সেটাকে মানুষ পছন্দ করে। এখন আর গ্রাফিক ডিজাইনার হায়ার করে না, এই জন্য ভিজুয়ালাইজার হায়ার করে স্যার। আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিই, যে বিষয়টা খেয়াল করেন স্যার। একজন নর্মাল গ্রাফিক ডিজাইনারের স্যালারি যেখানে হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে, ঠিক সে গ্রাফিক ডিজাইন শেখার পরে যখন আমাদের এই কোর্সটা করবে ভিজুয়ালাইজেশন, তখন তার মাত্র 10টা ক্লাস করবে, তখন তার স্যালারি হয়ে যাবে কত, 35 থেকে 50,000 টাকা স্যার। একটু স্যার আমি বলি, এখানে একটু বলা আছে, কারণ কি স্যার, এই কোর্সটার ভিতরে যা থাকবে পুরোটাই অ্যাডভান্স, ঠিক আছে। যারা গ্রাফিক ডিজাইন জানে স্যার, যারা জানে না তারাও করতে পারবে, সেটার জন্য আমি বলবো স্যার লাস্টে। যারা জানে তারা কি অলরেডি তারা টুলস পারে। আমি কি করব, আমি যে গত 8 বছর যাবত কাজ করি স্যার, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সফটওয়্যার, আইটি টেক, রেস্টুরেন্ট, ফুড বিজনেস, কসমেটিক ব্র্যান্ড, হিউজ। এই যে কাজগুলো আমি করছি, কাজ করার সময় যে প্রবলেম গুলো ফেস করছি, কাজ করতে গিয়ে যেভাবে আমি জিনিসটাকে সুন্দর আউটপুট দিছি, সেগুলোই এই ক্লাসের মধ্যে দেখানো হবে। না, আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে যে 20,000 টাকা বা 25,000 টাকা চাকরি হয় নরমাল গ্রাফিক ডিজাইনার, তো এই যে 35-50,000 টাকা স্যালারি কারা দিবে, বাংলাদেশে না দেশের বাইরে? স্যার বাংলাদেশে দিবে, স্যার বাংলাদেশের জন্য রাখা হয়েছে। ও মানে আমাদের দেশেই চাকরি, বাংলাদেশের, ও মানে আমাদের দেশেই চাকরি, বাংলাদেশের স্টার্টিং হয় 35 দিয়ে। কারণ কি স্যার, এই চাকরিগুলো কোন কোম্পানিতে হয় স্যার? বিভিন্ন এজেন্সি আছে স্যার, বিভিন্ন অ্যাড ফার্ম আছে, বিভিন্ন রেস্টুরেন্ট কোম্পানি আছে, অ্যাভেলেবল জব স্যার ভিজুয়ালাইজারের। আচ্ছা, মানে এমনিতে ই কমার্স তো প্রচুর আছে। জি স্যার, ই কমার্স প্রচুর অনেক বাংলাদেশে। তো ওই যারা রেস্টুরেন্ট বা যে এটা বলে না যে ট্রাভেলিং কোম্পানি, স্যার এগুলো সবারই লাগে, তাই না? স্যার আমাদের স্টুডেন্ট ট্রাভেলিং কোম্পানিতে জব পেল স্যার, এই যে কয়েকদিন আগে ফারহান রাব্বি স্যার, হ্যাঁ ও তো একটা বেতন চাকরি হলো। জি স্যার, দেখ এইটা হচ্ছে ভিজুয়ালাইজেশন যদি শেখে, জি স্যার, তাহলে তার মানে একটা জবের একটা ভালো স্যালারি পাওয়ার সুযোগ আছে। জি স্যার, আর স্যালারি বাদে ফ্রিল্যান্সিং এর কিরকম সুযোগ আছে? স্যার এটা আমি আসবো স্যার, আস্তে আস্তে আসবো স্যার, আমি বেশি আগেই প্রশ্ন করে ফেলছি। আচ্ছা স্যার, খেয়াল করেন, আপনি তো সবসময় বলেন স্যার কম টাকা, একটু বলি, এটা হচ্ছে স্যার গুগলের একটা জরিপ। একজন ভিজুয়ালাইজারে, ঠিক আছে, সে ইয়ারলি, আসলে গুগল হিসাব করে, আমরা যেমন মান্থলি হিসাব করি 10,000 20,000, গুগল হিসাব করে কি ইয়ারলি একজন ভিজুয়ালাইজার তার মান্থলি স্যালারি হচ্ছে, ইয়ারলি স্যালারি হচ্ছে
$94,807। এটা আমাদের দেশে না, তো এটা বাইরের দেশে। স্যার আমি বলি রিমোটলি এটা সারা ওয়ার্ল্ড আমরা ঘরে বসে ফ্রিল্যান্সিং করে স্যার। এটা দেখেন স্যার, এটা আপডেট হচ্ছে 1 সেপ্টেম্বর 2024। 1 সেপ্টেম্বরে আপনি এটা আপডেট, ঠিক আছে, 2024 এবং পার আওয়ারে পে করতেছে মানে $46। এটা হচ্ছে স্যার এই যে ভিজুয়ালাইজার, ঠিক আছে। ইউনাইটেড স্টেটস বলতেছি কেন, রিমোটলি ঘরে বসে ফ্রিল্যান্সিং যেটাকে বলি, পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে স্যার 9,48,000, সরি 9,48,000 টাকা স্যার পার মান্থ। তার মানে স্যার আপনি সবসময় বলেন কম টাকা, আমি শুরুতে এই জন্য না, এই 9,48,000 টাকাটা যেটা এটা আমার ক্লিয়ার হওয়া দরকার। এটা তো মানে বাড়িতে বসে যে বিদেশে আমেরিকা বা অস্ট্রেলিয়া বা অন্য দেশের যে কোম্পানিগুলো আছে সব কোম্পানির কাছে কাজটা ধরতে হবে স্যার। আমরা সেই প্রসেসটা শিখিয়ে দিব স্যার, সেটা আমরা শিখিয়ে দিব স্যার, কিভাবে সিভি তৈরি করতে হয়, সিভির মধ্যে কোন বিষয়টা রাখলে আসলে আপনাকে ওই কোম্পানি হায়ারের জন্য ডাকবে, সেই স্পেশাল পয়েন্টগুলো কোন কোম্পানি নিবে এরকম তালিকা কোথায় পাবে। লিঙ্কডিনে স্যার আমরা তো আমরা একদম ডিটেইলসে দেখাবো। লিঙ্কডিনে একটা প্রোফাইল কিভাবে তৈরি করে, তার নিজের অ্যাবাউট কিভাবে লিখবে, তার ছবিটা কেমন হবে, সবকিছু ডিটেইলসে দেখাই দেওয়া হবে। প্লাস যে তার যে এক্সপিরিয়েন্স নেই, এক্সপিরিয়েন্সের জায়গায় সে কোন কথাটা লিখলে ওই রিক্রুটার মানে তার প্রতি যে মানে আকৃষ্ট হবে সেটা বলে দেওয়া হবে স্যার। আমি এখানে দুটো পয়েন্ট পেলাম। জি স্যার। একটা হচ্ছে যে দেশে একটা চাকরি করার সুযোগ, যেখানে 35 থেকে 50,000 টাকা আমাদের বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে এই ভিজুয়ালাইজারের জন্য নেয়। রাইট স্যার। আর একটা পেলাম এই যে ফ্রিল্যান্সিং করে যে আর্নিং করে, এই যে টাকাটা আর্ন করে, এটা তো বেশ একটা অ্যামাউন্ট। এত তো দরকার নেই আমাদের স্যার। এটা স্যার দরকার হচ্ছে 30 থেকে 50,000 টাকা, বাট এটা তো অনেক টাকা স্যার। আমাদের স্টুডেন্টরা কিন্তু প্রতি মাসে $500-600 ইনকাম করতেছে অলরেডি। আমাদের স্টুডেন্টরা করতেছে, আপনার স্টুডেন্ট রানিং স্টুডেন্ট করতেছে স্যার। এটা স্বপ্ন স্যার, এটা বাস্তব। $600 ইনকাম করছে স্যার আমাদের ব্যাচ 1 স্টুডেন্ট, মানে তাও তো অনেক টাকা। 70,000 টাকা কাছে 120 করে যদি গুণ করি $600 মানে স্টুডেন্ট অবস্থা আমাদের রানিং কোর্স অবস্থায় এখনো 2টা ক্লাস আছে স্যার। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো কথা। ওটা স্যার এটা স্বপ্ন স্যার, বাস্তব। আমিও স্যার ওনাদের দেখাইছি আমি কিভাবে ইনকাম করি স্যার। অলরেডি এর আগে লাইভে আমি 2021 সালে আমার 1 মাসের আর্নিং শেয়ার করেছিলাম, প্রায় 3 লাখ টাকার আর্নিং আমি শেয়ার করেছিলাম এর সাথে। না, এটা খুব চ্যালেঞ্জিং কাজটা। যে আমরা এখানে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে মেইন আমাদের যে ফোকাসটা সেটা হচ্ছে যে আমাদের চাকরি পড়া বা অন্যান্য কাজকর্ম যা আছে এর বাইরে আমরা কিছু করতে পারি কিনা। তো সেই ক্ষেত্রেই আমরা দেখছি আজকে যে গ্রাফিক ডিজাইন এবং ভিজুয়ালাইজেশন যে একটা কোর্স, এই যে ভিজুয়ালাইজেশন শব্দটা এটা অ্যাড করার মাধ্যমে এই কোর্সের যে ভারিত্বটা এটা বেড়ে যায়। তো ওই ভারিত্বটা নিয়ে কথা বলতেছি যে আমাদের সজীব বিশ্বাস, উনি হচ্ছে যে এই বিষয়ের এক্সপার্ট আর কি। বহু কোম্পানির জব করার তার অভিজ্ঞতা আছে। আমাদের বিদ্যাবাড়ি আইটিতে উনি ক্লাস নিচ্ছেন। বিদ্যাবাড়ি আইটির যে এই যে অনলাইন কোর্সগুলো দিয়েছি, এটা দেওয়ার একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে যারা আমাদের এখানে বিভিন্ন কোর্স করে, বিসিএস বা অন্যান্য কোর্স করে, অনেকেরই চাকরি হয় না। তো যাদের চাকরি হয় মাশাআল্লাহ ভালো, কিন্তু যাদের চাকরি হয় না তাদের যে এই যে কষ্ট ভরা মুখটা, এটা দেখতেও খুব খারাপ লাগে, কষ্ট লাগে। এবং এই যে অনিশ্চিত জীবনে সে চলে যায়, তার জীবনে যেন অনিশ্চিত, একেবারে অনিশ্চিত না হয়, একটা কিছু সে যেন ভালোভাবে করতে পারে, এই জন্য বিকল্প কিছু বুদ্ধি করার জন্য আমরা বিদ্যাবাড়ি আইটি নামে একটা আলাদা ফেসবুক পেজ আছে, ওই পেজে কাজটা হয়। তো ওই পেজে আমরা কাজটা শুরু করে দিয়েছি এবং আলাদা ওয়েবসাইটে কাজগুলো হচ্ছে। আমরা সব মিলে, আপনারা কতজন টিচার আছেন এখানে বিদ্যাবাড়ি আইটিতে? স্যার আমরা হচ্ছে এখন 12 জন টিচার, 12 জন মেন্টর আছে। 12 জন টিচার বা মেন্টর আমাদের সাথে বিদ্যাবাড়ি আইটি যুক্ত আছে, তারা সবাই কিন্তু এক্সপার্ট। তো আজকে যে বিষয়ে কথা হচ্ছে যে এই যে গ্রাফিক ডিজাইন কিন্তু ঘরে ঘরে, গ্রাফিক ডিজাইন আমি যতটুকু বুঝলাম আর কি, ছোট্ট একটু মডিফিকেশন স্যার ঘরে আছে, কিন্তু ওর সাথে যদি এই ভিজুয়ালাইজেশন জিনিসটা অ্যাড করা যায় গ্রাফিক ডিজাইনের সাথে, এআই এর মাধ্যমে, এআই দিয়ে যে এটা শেখা যায়, এই যে মিশ্রণটা, এইটা আমি শিখিয়ে দিবে এই কোর্সের মাধ্যমে। এটা শিখে খুব সহজেই শেখাবে। আমাদের দেশে তো চাকরি বাজারের একটা সুযোগ আছে, ভালো সুযোগ। এর সাথে বাইরের দেশে ফ্রিল্যান্সিং করে যে টাকা আয় করা যায় সেটা দারুণ সুযোগ আছে, সেটাও ওনারাই দেখাই দেবে যে কোথায় আর্ন করতে হবে, কিভাবে এটা দেখতে হবে। জাস্ট এই কাজটা শিখলে তাহলে যাবে। এই শিখতে কতদিন সময় লাগতে পারে স্যার? টোটাল হচ্ছে আমরা 2 মাস সময় নিব, 2 মাসের মতো লাগবে স্যার আমাদের। আচ্ছা, আমাদের কথা হচ্ছে স্যার আমি কিছু স্যার ট্রিক্স বলবো স্যার এখানে স্যার, কারণ কি আসলে শিখালেই তো হবে। লোকাল সেক্টর ও মানে মার্কেট স্যার, আমি একটু এখানে কিছু ট্রিক্স বলবো স্যার। আসলে শিখলেই তো হবে না, শিখার পর আসলে কাজ কিভাবে পাবে, ছোট্ট কিছু প্ল্যান করে কিভাবে তার ইনকামটাকে ডাবল করবে সেটাই বলবো আমি স্যার। একটু শর্ট করে বলি, ধরেন একটা লোক জব করে 30,000 টাকা স্যার একটা জব করে, ঠিক আছে, সে কিন্তু একটা জব করতেছে, সে কিন্তু চাইলেই পারে ফ্রিল্যান্স আকারে আরো 2টা কোম্পানির 2টা পেজের কাজ করতে।
আর 2টা পেজের যখন এক্সট্রা কাজ করবে তখন তার ওই 30,000 স্যালারির সাথে আরো 20,000 টাকা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ। ছোট্ট একটু ট্রিক স্যার, তাকে দেখাই দিব অন্যান্য পেজের সাথে কিভাবে সে কানেক্ট হবে, কিভাবে ওই পেজের প্রবলেম গুলো ধরিয়ে দিয়ে ওই পেজের কাজগুলো নিবে। এই গোপন সিক্রেট গুলো স্যার ক্লাসে শেয়ার করবো স্যার। আচ্ছা ঠিক আছে, তার মানে এটা লোকাল সেক্টরে Local sector- ধরনের একটা ডোমিনেট স্যার একটা 30,000 টাকা চাকরি কিভাবে সে 50,000 টাকায় করতে পারবে। কনভার্ট করে ফেলবে। এরপরে স্যার আছে বিভিন্ন রিমোট সাইট গুলো। রিমোট গ্রাফিক ডিজাইন জবস। জি স্যার, বিভিন্ন রিমোট সাইট গুলো আছে যেগুলো রিমোট ডট এগুলো সবগুলোই রিমোট ভাবে চাকরি করা যায়। একটু আগে যে জরিপটা দেখালাম স্যার, এই যে এইটা মানে বাড়িতে বসে চাকরি করবে। বাড়িতে বসে করতে পারবে স্যার। এখানে আমি যদি দেশে বসে 50,000 টাকা ইনকাম করি, রিমোট ভাবে 5 লাখ ইনকাম করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা স্যার খুবই কমন স্যার, সবাই করতেছে এখন স্যার, এটা ট্রেন্ড হয়ে গেছে এখন। আপনি বলেন না, অনেকে বলে না যে লাখ লাখ টাকা ইনকাম করে, এটা আসলেই বাস্তবে করতেছে স্যার। এখন স্যার যে পরিমাণ রেমিটেন্স স্যার বাইরে থেকে আসে, ওই পরিমাণ রেমিটেন্স স্যার ঘরে বসে আমরা ইনকাম করে নিয়ে আসতেছি বাইরে থেকে স্যার। না এটা যাক, এটা জি, শিখলে ভালো, কিন্তু এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা স্যার প্রবলেম কি কি হবে সেটা দেখতে। আচ্ছা, প্রবলেম গুলো স্যার শেয়ার করবো স্যার। আচ্ছা যেমন স্যার এই যে ফ্রিল্যান্সিং বিভিন্ন সাইট, এই সাইট গুলোতে আমরা শিখাবো তাকে, মানে কাজ শিখার পরে এই সাইট গুলোতে সে ফ্রিল্যান্সিং করতে পারবে। ফাইবার, আপওয়ার্ক, peoplespower.com, ফ্রিল্যান্সার, ঠিক আছে 99 তো ওরা কিছুই তো বুঝবে না, ওদের উপরে বুঝে দিতে হবে। ক্লাসে ডিটেইলসে বলবো স্যার, একদম ডিটেইলসে, ঠিক আছে তাহলে বুঝবে না এগুলো, জি, স্যার। যেগুলো কি Okay. ফাইবার আপওয়ার্ক কি। স্যার এখানে কথা হচ্ছে স্যার, মানে যার কাছ থেকে শিখবে সে আসলে কেমন ডিজাইন করে। আচ্ছা এখন কথা হচ্ছে স্যার, ভিজুয়ালাইজেশন তাদের একটু বুঝাইতে হবে স্যার। হ্যাঁ, হ্যাঁ। আমার যে চিন্তা শক্তিটা, একটা ছোট একটা জিনিস শেয়ার করি। এটা হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য ছিল, যা আচ্ছা, পয়লা ফাল্গুনের, ওদের বেশি দরকার। জি স্যার, পয়লা ফাল্গুনের যে একটা প্রোগ্রাম ছিল, তাদের যে তারা বিল্ডিং নিয়ে কাজ করে, এবং বিল্ডিং এর সাথে পয়লা ফাল্গুনের যে মিশ্রণ স্যার, খেয়াল করবেন এই যে বিল্ডিং তার রিয়েল এস্টেটের, পয়লা ফাল্গুনের চারদিকে কি শীতের আবহাওয়া, এখানে আস্তে আস্তে পয়লা ফাল্গুন, আস্তে আস্তে কি যাচ্ছে, আস্তে আস্তে পয়লা ফাল্গুন হচ্ছে বিল্ডিং এর দিকে যাচ্ছে। মানে আমার চিন্তা শক্তিটাকে আমি কি করছি, সেটা বাস্তবে রূপ দিয়েছি স্যার। আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করেন স্যার, এটা ছিল ভ্যালেন্টাইন ডে একটা পোস্ট। ভ্যালেন্টাইন ডে তে নরমালি কি থাকে, কাপড়রা নরমালি বিভিন্ন জায়গায় যায় স্যার। এই যে একটা রেস্টুরেন্টে যাবে, তার একটা প্রমোশন করছে যে ভ্যালেন্টাইন কাপড় রেস্টুরেন্টে যাবে, একটা সিম্বল ইউজ করছি, মানে চিন্তা শক্তিটাকে বাস্তবে রূপ দেওয়া স্যার। এটাকে এই জন্য বলতেছি ভিজুয়ালাইজেশন। এই চিন্তা তো থাকতে হবে স্যার, এইটাই তো ক্রিয়েট করবো স্যার। এই জন্যই তো গ্রাফিক ডিজাইনার আর ভিজুয়ালাইজারের পার্থক্য হচ্ছে এইখানে। না, চিন্তা তার ভিতরে না থাকলে কেমন আনবে। আচ্ছা এইটাই স্যার, এইটাই হচ্ছে আমার মানে ক্লাসে দেখাবো স্যার। ওকে, মানে এটা তো শেখানো হবে, এইটাই ক্লাসে শেখানো হবে স্যার। চ্যাট জিপিটি প্লাস মিড জার্নি স্যার, ওই শুরুতেই বললাম এআই সারা ওয়ার্ল্ড ডমিনেট করতেছে, সামনে করবে। এখন এআই টাকেও আমাদের কন্ট্রোলে আনতে হবে। এআই কে কন্ট্রোল আনার জন্য কি ওই ভিজুয়ালাইজেশনের পাশাপাশি এআই টাকে শিখাবো। চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কি করব, যে কোনো কিছুর আইডিয়া জেনারেট করব। আপনি বললেন না কিভাবে আইডিয়া পাবে, আইডিয়া এখন এআই আমাকে করে দিবে। আমি এটা বুঝতে পারছি, এটা হচ্ছে যে চ্যাট জিপিটি মানে যে ইয়াটা এআই, জি স্যার, ওকে দিয়েই সেই জিনিস বানিয়ে ফেলবো স্যার। এবং এই মিড জার্নি হচ্ছে সেই সাইট যেটা হচ্ছে চ্যাট জিপিটি কমান্ড করবে, মিড জার্নি ডিজাইন তৈরি করবে। মানে এইটাও সাইট, এটাও সাইট। জি স্যার, এইখানে কাজটা কমান্ড আসবে, এইখানে কাজটা হয়ে যাবে, আউটপুট বের হবে স্যার। এটা কিভাবে হবে এটা শেখাবে, একদম ডিটেইলসে শেখাবো ক্লাসে। আমারও তো শেখা লাগবে, বুঝতে সময় পাবো না। জি স্যার। আচ্ছা ঠিক আছে, যারা এটা শিখতে চায় তাদের জন্য খুব ভালো। খেয়াল করেন স্যার, এটা এরকম এআই দিয়ে তৈরি করা, কোন মানুষের তোলা ছবি না। আচ্ছা আচ্ছা, স্যার একটা মানুষের ছবি এত সহজে এআই দিয়ে তৈরি করা, এটা কিন্তু খুব সুন্দর ছবি হয়েছে স্যার। এটা আমাদেরই তৈরি করা স্যার, এটা বাইরের কোনো মানুষের না, আমাদেরই কাজ করা, আচ্ছা আমাদেরই তৈরি করা স্যার। আপনার ইমাজিনেশনটাকে কিভাবে আপনি ফুটাই তুলতেছেন। আরো আছে স্যার সামনে ছবি, একটা ফুড স্যার, এগুলো সবই মানে আমাদের তৈরি করা স্যার, আমাদের তৈরি করা কাজ, ঠিক আছে। একটা ফুড আপনার কতটা রিয়ালিস্টিক মনে হচ্ছে। একটা সময় ছিল কি ফটোগ্রাফি করতে হতো, ফটোগ্রাফি করেও কি প্রপার আউটপুট পেতাম না, সেগুলোকে আমরা একটা কমান্ড করার মাধ্যমে কি ইজিলি করতে পারি, এবং বোঝার কোনো উপায় নাই সেটা কি রিয়াল নাকি ফেক। এটা যে হোটেল বিজনেস যারা করে, রাইট স্যার, রাইট স্যার। আচ্ছা আমাদের এই কোর্সে কোন কোন বিষয়গুলো, আপনার যে কোর্সটা, হ্যাঁ সেই কোর্সটা আমাদের এগুলো আছে স্যার। এই 20টা ক্লাস, একটা সাপোর্ট সেশন, স্যার, তারপরে 5টা রেকর্ডিং ভিডিও। আমার এখানে একটু বলতে হবে স্যার, একটু এখানে বলতে হবে। যেমন হচ্ছে স্যার, অনেকেই আছে এখানে গ্রাফিক ডিজাইনার না, তারা চিন্তা করতে পারে এই কোর্সটা কি তাদের জন্য না।
তারা এই কোর্সটা করতে পারবে। এদের জন্য কি থাকবে, 5টা প্রি রেকর্ড ভিডিও থাকবে, তারা যেন এই 5 ঘন্টার ভিডিও দেখে তারা আমাদের সাথে শুরু করতে পারে। এখন আগেই তাকে গ্রুমিং করা, আগে গ্রুমিং করে ফেলবো। এর জন্য হচ্ছে আমাদের 25 তারিখ থেকে যারা ভর্তি হবে তারা 25 তারিখ থেকে এই রেকর্ড গুলো ক্লাসগুলো পাবে, এবং এগুলো দেখি সে ইজিলি। 25 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের কোর্স অলরেডি স্যার রানিং চলতেছে, ক্লাস শুরু হবে 1 তারিখে, আর রেকর্ড ভিডিও হবে 25 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এছাড়া স্যার কি কি রিসোর্স দিবে একটু বলি। এখানে 900 হয়েছে, এখানে 9000 প্লাস ফ্রন্ট আমাদের স্যার, এখানে 9000 ফ্রন্ট দিব স্যার, সব প্রিমিয়াম ফ্রন্ট স্যার। এগুলো স্যার আমি গত 8 বছরে কালেক্ট করছি, আমার গত 8 বছরের সঞ্চয় একটা একটা করে করা স্যার। এখানে 900 টাকা আছে, 9000 হবে এখানে সব দিয়ে দিবেন, সব দিয়ে দিব স্যার। তারপরে 3000 প্লাস আইকন দিব স্যার, যেগুলো আমি সারা জীবনে তৈরি করছি, আমি আর সেট হিসেবে রাখছি, সেগুলো সব আমার স্টুডেন্টে দিয়ে দিব স্যার। ওরা এগুলো দিয়ে মানে বিভিন্ন কাজে লাগাবে, অলরেডি তারা টেমপ্লেট ইউজ করতে পারে। 200 মকআপ দিব, যে কোনো ডিজাইনকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য এই মকআপ গুলো তারা পেয়ে যাবে স্যার। আচ্ছা, যে কোনো কিছু প্রেজেন্টেশন দিবে শর্ট টাইমে তারা ইজিলি প্রেজেন্ট করতে পারবে স্যার। ঠিক আছে, আমার একটা আইডিয়া হলো। তো এটার ফি কত কোর্সের? আচ্ছা স্যার, এই কোর্সের ফিটা হচ্ছে, আমি আজকের জন্য বলি, আপনি আছেন স্যার, আমাদের যারা বিদ্যাবাড়িতে কেউ কোনো বিদ্যাবাড়ি আইটিতে কেউ কোনো কোর্স করে, যে কোনো কোর্স করছে তার জন্য হচ্ছে 1350 টাকা, যে কোনো কোর্স করেনি স্যার তার জন্য হচ্ছে 1850 টাকা স্যার। মানে টোটালি হচ্ছে 1850 টাকা এটা কোর্স ফিটা। এটা করলে আপনি গ্রাফিক ডিজাইন প্লাস হচ্ছে ভিজুয়ালাইজেশন দুটো একসাথে করতে পারবেন, এআই জেনারেট করতে পারবেন। রাইট স্যার। তো আমরা এজেন্ট দেখলাম যে উনি অনেক অভিজ্ঞ, ওনার এই কোর্সটা করলে সেখানে 1800 টাকা কোর্স ফি, 1850 টাকা না, 1850 টাকা কোর্স ফি। তার সেইখান থেকে উনি এই জিনিসগুলো যে শিখাবে, উনি 9000 ফন্ট উনি দিবে, 3000 এর বেশি আইকন দিবে, 200 পেজ মকআপ, এগুলা আমি ঠিক ভালো বুঝি না, 5টা প্রি রেকর্ড ভিডিও ওই কোর্সে যারা থাকবে তাদেরকে দিবে। তো হোয়াটএভার, এই জিনিসগুলো যদি কেউ পায় তাহলে তার জন্য কি হবে যে পুরোপুরি সেটা স্যার শেষ সাকসেসের দিকে যাবে স্যার, সাকসেস দিয়ে যাবে ইনশাআল্লাহ। সাকসেসের বহু রূপ আছে, সাকসেসের রূপ তো শেষ নাই। তো সেই ক্ষেত্রে সময় হচ্ছে যে আমি এই কথাটা আরেকবার বলি, যে জন্য অনেকে এটা মনে ভাবতে পারে যে এটা স্যার কেন এটার বিষয়ে কথা বলতেছে, এটা ভাবতে পারে যে ভাববে স্যার তো পড়াশোনা নিয়ে বলবে, এটা কেন বলতেছে। তো এটা বলার একটা কারণ হচ্ছে যে পড়াশোনা তো আমরা করি, চাকরির জন্য পড়াশোনা করি, বিভিন্ন বিসিএস থেকে শুরু করে সব পড়াশোনা করি, কিন্তু যদি চাকরিটা না হয় কোনো কারণে, আমরা দোয়া করি আল্লাহ রহমতে ইনশাআল্লাহ চাকরি হবে। যদি চাকরি হয়ও তাও কিন্তু এক্সট্রা কাজগুলো কাজে লাগবে। তো যদি কোনো কারণে না হয়, এই জন্য এইগুলো শিখে রাখলে এখন তো টুকটাক করে যদি কিছু আর্ন করা যায়, এই মাসে 15,000 20,000 টাকা করে যদি আর্ন করা যায় এগুলো শিখে পড়াশোনার ফাঁকে ফাঁকে, তাহলে যেটা হচ্ছে যে এটা পকেটে কিছু টাকা আসলে ভালো লাগে। আর বাই চান্স যদি কোনো কারণে চাকরি না হয়, ততদিনে এইটা শিখে ভালো পর্যায়ে যাওয়া যায়। আচ্ছা, ডিপ্রেশনে চলে যাওয়ার কোনো চান্স থাকবে না, ডিপ্রেশনের চান্স নেই, মানে অলওয়েজ বিজি, অলওয়েজ কাজের মধ্যে থাকবে, বিজি থাকবে। তো এটা ভালোই। সেটা হচ্ছে যে নরমাল কোনো গ্রাফিক ডিজাইন না, এটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের সাথে ভিজুয়ালাইজেশন করা। এটা শেখার পরে দুটো জিনিসের কাজ আছে, এটা হচ্ছে যে বাংলাদেশেই বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, সেক্টরগুলো আছে, তাদের এখানে চাকরি হয়, ভালোই বেতন, 35,000 50,000 টাকা এমনিতেই এই চাকরিগুলো হয়। আর বাইরের দেশে কাজটা করার জন্য বাড়িতে থেকেই এই কাজগুলো ধরা যায় বিভিন্ন, সেগুলো কাজ সবই দেখাবে, মানে ওনারাই দেখাবে, একদম হাতে কলমে লেখা হচ্ছে, দেখাবে এটা। আর এখানে নাম্বারগুলো দেয়া আছে, নাম্বারগুলো এগুলো সবই হচ্ছে যে ওই কোর্সের জন্যই, তাই না? জি স্যার, এগুলো এখানে আমাদের পেজে যোগাযোগ করতে পারে, বিদ্যাবাড়ি আইটি পেজে যোগাযোগ করতে পারে, প্লাস হচ্ছে এই যে কোনো নাম্বারে কল দিতে পারে, এবং সবগুলো নাম্বার হোয়াটসঅ্যাপ করা, সবগুলো তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। জি স্যার, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। মেসেজটা আমি বারবার ওই কথাটা বলতেছি, সেটা হচ্ছে যে আমার খুব ওদের জন্য খুব মায়া লাগে। জি স্যার, আপনি বরাবরই বলেন স্যার, না এটা সত্যি কথা, নিজে একসময় ফিল করছি। তো জি স্যার, আপনি মায়া লাগে যে এই যে চাকরির জন্য শুধু চেষ্টা করে, কত কষ্ট করে, হিউজ পরিশ্রম করে এই চাকরির জন্য। আমরাও বলি যে এটা পড়ো, 10 ঘন্টা পড়ো, 15 ঘন্টা পড়ো, এগুলো সবসময় কিন্তু ওদেরকে তাগিদ দেয়। তারপরও সবার তো হয় না, সাকসেস হয় না। তো ওইটা যার হয় না তার তো অনেক দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে। তো তাকেও তো আয় করে চলতে হবে, সমাজে বড় হয়ে চলতে হবে। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের যদি আইটি একটা স্কিল ভালোভাবে শিখে নেওয়া যায়, চাকরি হইলে যা হইতো তার থেকে কয়েক গুণ ভালো থাকার সুযোগও আছে। ইনশাআল্লাহ সেটা হবে। সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা।